বীজ বপনের আগে আমরা জমিতে সেচ দিয়ে থাকি অথবা পানি ছিটিয়ে দিই। এর কারণ কি? আমরা জানি প্রত্যেকটা জীবের বেড়ে ওঠার জন্য শক্তির প্রয়োজন এবং এই শক্তি আসে খাদ্য থেকে। গাছের ক্ষেত্রে গাছ তার নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোকে কাজে লাগিয়ে। কল্পনা করুন এমন একটা পরিস্থিতি যখন আশেপাশে কোনো আলো নেই, কিন্তু গাছকে বেড়ে উঠতে হবে, তার নিজেকে টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমি বলছি বীজের অঙ্কুরোদ্গমের কথা, যা ঘটে মাটির নিচে, যেখান থেকে ছোট্ট একটি চারা আমরাও দেখতে পাই মাটির উপরে বেরিয়ে আসে। এই পরিস্থিতিতেও নিশ্চয়ই গাছের শক্তি প্রয়োজন হয় এবং এই শক্তি আসে আসলে বীজে সঞ্চিত খাদ্যের বিভিন্ন উপাদান থেকে। বীজে বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান সংরক্ষিত থাকে, যেমন সুক্রোজ, প্রোটিন বা লিপিড। প্রোটিন এবং লিপিডগুলি পরবর্তীতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সুক্রোজে পরিণত হয় এবং এই সুক্রোজ পরবর্তীতে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রবেশ করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে মেটাবোলাইটগুলি উৎপন্ন হয় সেটি কোষের মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিডে প্রবেশ করে এবং শক্তি উৎপন্ন করে। এই পুরো প্রক্রিয়াটি আসলে শুরু হয় যখন গাছের বীজগুলি পানি শোষণ করে। গাছের বীজের পানি শোষণের ক্ষমতার উপরেই আসলে এই পুরো শক্তি উৎপন্নের যে প্রক্রিয়া এটি নির্ভর করে। ঠিক এই কারণেই আমরা আসলে মাটিতে পানি ছিটিয়ে দিই অথবা সেচ দিয়ে থাকি, যাতে করে মাটিতে যথেষ্ট পরিমাণ পানি থাকে এবং পরবর্তীতে বীজ বপনের পরে বীজ এই পানিগুলিকে শোষণ করে সেখানে অঙ্কুরোদ্গম ঘটে এবং যাতে করে তারা মাটির ভেতর থেকে বের হয়ে আসে এবং একটি সুস্থ সবল চারাতে পরিণত হয়।